নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানানো যায়। রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই একটা করে দেবে। এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার বেগুনগুলো একটু কেটে নেব। হাতের কাছে যখন কিছু থাকে না, যা সবজি থাকে সেই দিয়েই আমরা বাড়িতে রুটি বা পরোটা যে কোনো জিনিস বা ভাতের সাথে বানানোর চেষ্টা করি। আজকে সেই রকমই একটা কম উপকরণ দিয়ে নিরামিষভাবে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। একদম কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়। দেখো, বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব। বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব সরু করার দরকার নেই, এরকমভাবে কেটে নিলেই হয়ে যাবে। আমি এইভাবে সব বেগুনগুলো কেটে নেব। এখানে সব বেগুন কেটে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি জলের মধ্যে নুন দিয়ে রেখেছি। এই নুন জলের মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা নুন জলের মধ্যে দিলে যদি ছোট ছোট কোনো পোকা টোকা থাকে বেগুনের মধ্যে, সেগুলো সব বেরিয়ে যাবে। আর তার বেগুনটাও কিন্তু খেতে ভালো লাগে এরকমভাবে দিয়ে রাখলে জলের মধ্যে। এবার এখানে আমি 3টে আলুকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোও আমি একই রকমভাবেই কাটবো, যেরকমভাবে বেগুনটা কেটেছি এরকমভাবেই আমি কেটে নেব। রুটি সকালবেলা আমরা তাড়াহুড়োতে রুটি দিয়ে কি বানাবো বুঝতে পারি না, তখন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি একদম চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। দেখে নাও কত তাড়াতাড়ি এটা বানানো যায়। দেখো, এইভাবে কিন্তু আলুগুলো সব আমি কেটে নিচ্ছি। এখানে আলুগুলো কাটা হয়ে গেছে, এগুলো জলে আমি ভিজিয়ে রাখবো। এখানে একটা কড়া বসিয়েছি, কড়াটায় তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হতে হবে। জিরে থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কা আর আদা বাটা 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব। আমি এটা নিরামিষভাবে করছি, সেই জন্য আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি। তোমরা যদি আমিষভাবে করতে চাও তাহলে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো। এখানে আদার কাঁচা লঙ্কাটা ভাজা হয়েছে হালকা। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথেই কিন্তু এটা ভাজা করে নিতে হবে। আলুগুলো একটু হালকা আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। এই মশলাটার সাথেই কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে, আদার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। এরকমভাবেই কিন্তু নেড়ে নেড়ে আলুটা ভেজে নিতে হবে। এখন আমরা কোনো নুন হলুদ কিছু দেব না। এখানে দেখতেই পাচ্ছ আলুটা হালকা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো যে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দেবো। বেগুনগুলো এখানে দিয়ে তারপরে ভালো করে একটু মিশিয়ে নেব তেলের মধ্যে। এই আলু মশলা যে রয়েছে তার মধ্যে একটু ভালো করে বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। স্বাদ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। এখানে এই রেসিপিটায় কিন্তু একটুও জল ব্যবহার করব না।
এটা পুরো চাপা দিয়েই কিন্তু রান্নাটা হবে। আর এতে কম তেল লাগে, দেখলেই তোমরা কতটুকুন আমি তেল দিয়েছি। আর এতে এক্সট্রা কোনো আলাদা মশলাও লাগে না। তারপরে এইভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে, যাতে এটা মানে বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এই নুন আর হলুদটা বেগুনের সাথে ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো আমি 2 মিনিটের মতন। এখানে যতক্ষণ ভাজা হচ্ছে এখানে আমি একটা টমেটো কেটে নিচ্ছি। টমেটোর এই মাঝখানটা একটু কেটে দেবেন আর কেটে ফেলে দেবেন, নাহলে এটা শক্ত থাকে, টমেটোটা ভালো করে গলতে চায় না। দেখো একই রকমভাবে আমি টমেটোটাও কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, তোমরা যদি চাও এখানে 2টো টমেটোও কিন্তু দিতে পারো। যারা টমেটো একটু পছন্দ করো তারা কিন্তু 2টো টমেটো এখানে ব্যবহার করতে পারো। এবার আমি খুলে একটু দেখে নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ এখানে বেগুনটা আগের থেকে অনেকটাই নরম হয়েছে, এমন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আর একটু ভাজা হবে আর আলুটা একটু সেদ্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা যে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। এটার মধ্যে রয়েছে গোটা জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, এলাচ, দারচিনি, সব রকম মশলা দিয়ে একটা ভাজা মশলা বানানো ছিল। সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতন। তারপরে আমাদের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পেলে একদম এক্সট্রা কোনো মশলা লাগলো না, একদম কম তেলে কম মশলায় খুব সুন্দর রান্নাটা হয়ে গেল। তোমরা যদি ভাজা মশলা রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো 2 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম সব কিছু গলে গেছে, একদম মাখো মাখো ভাব হয়ে গেছে। আর তোমাদের আলুটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কিছু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি। গরম গরম রুটি, পরোটা, ভাত, যে কোনো জিনিসের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আমরা তো বেগুন ভাজা, বেগুনের ঝালও খেয়ে থাকি। একবার অবশ্যই এইরকমভাবে বেগুন রেসিপিটা বানিয়ে দেখো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এবার আমি বাটির মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে অবশ্যই তোমরা বানিও, কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আর এই রকমভাবে রেসিপিটা বানিয়ে তোমরা রুটি, পরোটা, ভাত, যে কোনো জিনিসের সাথে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। এটা এতটাই টেস্টি লাগে খেতে, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। দেখো আমি বাটির মধ্যে পুরোটাই নিয়ে নিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।